ভোর ৬টার সময় আমাদের হোটেল থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা কিছুটা এমন ছিল। সো হাই এভরিওয়ান, আমি অনিন্দিতা, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। ভোরবেলা ঘুম থেকে উঠে হঠাৎ জানলার দিকে তাকাতেই এত সুন্দর একটা ভিউ পেয়ে গিয়েছিলাম। তো আমরা ভেবেছিলাম একটু পরে যখন রোদ উঠবে তখন আরও সুন্দর দেখা যাবে কাঞ্চনজঙ্ঘা, কিন্তু সেদিন খুব একটা রোদ ওঠেনি, মানে একদম মেঘলা একটা দিন ছিল, সেই জন্য কাঞ্চনজঙ্ঘার ভিউটা আমরা খুব ভালোভাবে পাইনি পরে। আর এখন আমরা যাব ম্যাল রোডে, যেহেতু ওখানে গাড়ি বাইক এগুলো পার্কিংয়ের খুব অসুবিধে, সেই জন্য আমরা লোকাল গাড়িতে করে চলে গিয়েছিলাম। আমাদেরকে গাড়ি যেখানে নামিয়েছিল সেখান থেকে ম্যাল রোডে যেতে আমাদের 10 মিনিটের মতো লেগেছিল পায়ে হেঁটে। আজকে আমরা ভেবেছিলাম যে ব্রেকফাস্টটা ক্যাভেন্টার্সে করব, তো আমাদের পৌঁছতে অনেকটাই লেট হয়ে গেছিলো, প্রায় 11টা বেজে গিয়েছিল। আবার এখানে না লাইন দিতে হয় ওপরে যদি তুমি বসতে চাও তাহলে। তো আমরা যেহেতু উপরেই বসবো সেই জন্য আমাদেরকে একটু লাইনও দাঁড়াতে হয়েছিল, প্রায় আধ ঘন্টার মতো দাঁড়াতে হয়েছিল লাইনে। অ্যান্ড ফাইনালি আমরা এখানে পৌঁছে গেছি। এখন বাজে প্রায় 11:30টার মতো। আমাদের এখন খাওয়া দাওয়া করলে ব্রাঞ্চ হয়ে যাবে। তো আমরা অর্ডার করেছিলাম একটা হোল প্ল্যাটার, এটা হলো চিকেনের প্ল্যাটার, তোমরা এখানে পর্কেরও প্ল্যাটার পেয়ে যাবে। আর করেছিলাম চিজ স্যান্ডউইচ, আর এখানের ফেমাস হট চকলেটটা বেশ ভালোই লেগেছে খেতে। খাওয়ার মোটামুটি এভারেজ, বাট এটা যেহেতু একটা আইকনিক জায়গা, এখানে সত্যজিৎ রয় এসেছিলেন, সেই জন্যই কিন্তু এই ক্যাফেটা এত বেশি ফেমাস। তো তোমরা চাইলে একবার কিন্তু ট্রাই করতেই পারো, ভালোই লাগবে। আর ওপরে বসলে এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউটাও খুব সুন্দর পাওয়া যায়, কিন্তু যেহেতু আজকে মেঘলা দিন ছিল সেই জন্য আমরা আর সেই ভিউটা পাইনি। খাওয়া দাওয়া করে আমরা এখন এখান থেকে বেরিয়ে চলে যাচ্ছি। তো হেঁটে হেঁটে গিয়ে আবার আমরা এখান থেকে গাড়ি ধরে চলে যাব আমাদের হোটেলে। রাস্তায় এই সুন্দর ডগিটার সাথে দেখা হয়ে গেল। দেন এখানে একটা নামার সময় ছোট্ট একটা মার্কেটের মতন দেখলাম, ওখান থেকে এই ডেয়ারি প্রোডাক্টটা নিয়েছি। এবার আমরা বাইকে করে রওনা দিয়ে দিলাম। এখন আমরা যাচ্ছি বাতাসিয়া লুপে। আমাদের হোটেল থেকে বাতাসিয়া লুপের ডিস্টেন্স 15 মিনিটের মতো। তো এখানে এসে দেখলাম সব ড্রেস পরছে, আমিও পরে নিলাম, বেশ ভালোই লাগলো। তোমরাও কিন্তু ট্রাই করতে পারো। তো এখানে প্রায় 2 ঘন্টার মতন আমরা কাটিয়েছি, অনেক ফটো ভিডিওস তুলেছি। তো এবার এখান থেকে আমরা বেরিয়ে পড়বো তাড়াতাড়ি, কারণ এরপর আস্তে আস্তে অন্ধকার হয়ে যাবে। আর পাহাড়ি রাস্তায় অন্ধকারে গাড়ি চালানোটা খুবই টাফ একটা ব্যাপার। সো আমরা রাস্তায় একটু ম্যাগি খেয়ে নিয়েছিলাম। আর এই হলো আজকের ব্লগ। কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো এই পর্যন্তই, বাই।